দর্শক, এভার কেয়ারের সামনে কিন্তু কঠোর নিরাপত্তা বলে আমরা লক্ষ্য করতে পারছি। কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক নতুন নতুন ব্যারিকেড আনা হয়েছে, অর্থাৎ আগামীকালকে বেগম জিয়ার যেই দেশ ত্যাগ উপলক্ষে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি নতুন আরও কয়েকটি ব্যারিকেড আনা হয়েছে এবং ব্যারিকেডগুলো কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা সেই ব্যারিকেডগুলোকে এনে তারা রাখছেন, ট্রাক থেকে নামাচ্ছেন এবং পুরো রাস্তার আশপাশ জুড়ে কিন্তু তারা ব্যারিকেড দিচ্ছেন। আমরা সরাসরি সংযুক্ত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছি অপর পার্শ্ব কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়ার জন্য ব্যারিকেডগুলোকে আনা হয়েছে এবং অপর পার্শ্বে কঠোর পুলিশি নিরাপত্তা লক্ষ্য করতে পাচ্ছি আমরা। পুরো হাসপাতাল জুড়ে কিন্তু পুলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বাহিনী সদস্যরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একের পর এক ব্যারিকেড কিন্তু নামানো হচ্ছে এবং ব্যারিকেডগুলো দিয়ে পুরো এভার কেয়ার হাসপাতালের সামনে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি কিন্তু একদম কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হচ্ছে। আমরা রয়েছে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে ইত্তেফাক লাইভের মাধ্যমে। দর্শক, দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যেটি বেগম জিয়ার যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির মধ্যে পড়েছে এবং সেই যান্ত্রিক ত্রুটির মধ্যে পড়ার কারণে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তার যে উন্নত চিকিৎসার জন্য তাকে যে লন্ডন যাত্রার কথা ছিল, আমরা দেখতে পাচ্ছি সেই নিরাপত্তা উপলক্ষেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক ব্যারিকেড আনা হচ্ছে এবং আজ দুপুরের পর সন্ধ্যার পর থেকে কিন্তু নিরাপত্তা কিন্তু বেশি আমরা দেখতে পেয়েছি। দর্শক, দেখতে পাচ্ছি ট্রাক থেকে কিন্তু একের পর এক ব্যারিকেড আনা হয়েছে এবং ব্যারিকেডগুলোকে রাখা হচ্ছে হাসপাতালের চারিপাশে। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন ব্যারিকেডগুলো কিন্তু চারিপাশে রাখা হচ্ছে, মোতায়েন করা হচ্ছে যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। পুলিশ সদস্যদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে উপস্থিত থেকে কার্যক্রমগুলো করছেন। আমরা দেখতে পাচ্ছি চারিপাশে যে পুলিশের ব্যারিকেড, সেই পুলিশের ব্যারিকেডগুলোকে রাখা হয়েছে ঠিক একইভাবে আমরা দেখেছিলাম আমরা দেখতে পাচ্ছিলাম যে ঠিক একইভাবে কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে আরও কয়েকটি ব্যারিকেড রাখা হয়েছিল এবং সেই ব্যারিকেডগুলো কিন্তু রেখে আমরা দেখেছিলাম যে এখানকার আশেপাশে নিয়ন্ত্রণ করা হয়েছিল যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে তাকে ঠিক এয়ারপোর্ট থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন এমনটি কিন্তু তথ্য রয়েছেন এবং এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছি নতুন কয়েকটি ব্যারিকেড আনা হয়েছে এবং আরও কয়েকটি নতুন ব্যারিকেড রাখা হয়েছে এই এভার কেয়ার হসপিটালের আশেপাশে। পুলিশের যেই ট্রাক রয়েছে সেই ট্রাকের মাধ্যমে যেই হসপিটালের আশেপাশে ব্যারিকেডগুলোকে রাখা হয়। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। অর্থাৎ মধ্যরাতের আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে পুলিশের যে একটি কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, অর্থাৎ কিছুটা জনগণ থেকে কিছুটা দূরত্বে রাখা হয়েছে এভার কেয়ার হসপিটালটিকে যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদেরকে মোতায়েনরত অবস্থায় থাকতে। উন্নত চিকিৎসা সেখানে করা হবে। তবে প্রথমে আসলে আজকে দুপুর নাগাদ যে প্রেস কনফারেন্স
দর্শক, যেটি আমরা সর্বশেষ জানতে পেরেছিলাম যে এভারকেয়ার হসপিটালের সামনে কিন্তু বেশ কয়েকদিন ধরেই উৎসুক নেতাকর্মী যারা রয়েছেন সেই উৎসুক নেতাকর্মীদের ভিড় কিন্তু লেগেই রয়েছে এবং উৎসুক নেতাদের ভিড়ের কারণে কিন্তু ব্যাপক কিছুটা কাজ কিন্তু ব্যাহত হয়েছিল, যেটি বলা চলে। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু সংবাদকর্মী যারা রয়েছেন তারা এখানে সংবাদের কাজ তারা করছেন এবং অপর পার্শ্বে দেখতে পাচ্ছিলাম যে সাধারণ যারা উৎসুক জনতা রয়েছেন, তারাও কিন্তু এখানে উপস্থিত আমরা কিন্তু থাকতে দেখেছি এবং অপর পার্শ্বে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ বিজিবি সদস্যদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্য এবং অপর পাশে যে এপিবিএনের সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা মোতায়েনরত অবস্থা দেখছিলাম এবং কড়া একটি নিরাপত্তা বলয় এভারকেয়ার হসপিটালের সামনে আমরা লক্ষ্য করতে পারছি। আগামীকাল যতটুকু আমরা জানতে পারছিলাম যে বিভিন্ন সূত্র মতে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবরগুলো প্রচারিত হচ্ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর জোবাইদা রহমানের দেশে আসাকে নিয়ে এবং ডক্টর জোবাইদা রহমান তিনি যেটি আমরা তথ্যগুলো পাচ্ছি যে তিনি এখানে আসবেন এবং এখানে এসে বেগম জিয়াকে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাবেন এবং যে একটি 14 সদস্যের যে একটি দল যাবে বেগম জিয়ার সাথে তার যে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে তাকে যেখানে নিয়ে যাওয়া হবে সেটিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই তার যে চলে যাওয়া এবং সেগুলোর বিষয়ে কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা কার্যক্রম কিন্তু ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছিলাম। কিছুক্ষণ আগেই পুলিশের ব্যারিকেড এসেছে নতুন কয়েকটি এবং আমরা যতটুকু খবর পাচ্ছিলাম যে পুলিশ সূত্রের মধ্যে যে আরও কয়েকটি ব্যারিকেড ঠিক সামনের ডান পাশের অংশটিতে সেখানে কিন্তু রাখা হবে যাতে করে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন রাখা যায়, যাতে করে নিরাপত্তা কার্যক্রম সার্বিকভাবে তদারকি করা যায়। কঠোর নিরাপত্তা বলে আমরা দেখতে পাচ্ছি। রাত যত গভীর হচ্ছে পুলিশ সদস্যের সংখ্যা কিন্তু বেড়েছে এবং পাশাপাশি বিজিবির পাশাপাশি এপিবিএন এবং এসএফ সদস্যরা ভিতরে মোতায়েনরত অবস্থায় রয়েছেন। বাইরে এপিবিএন সদস্যরা পুলিশ সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং অন্যান্য বাহিনীর সদস্য যারা দায়িত্বে রয়েছেন র্যাবের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে কিন্তু এক প্রকার কঠোর নিরাপত্তা বলে আমরা লক্ষ্য করতে পারছিলাম। নতুন কিছু ব্যারিকেড বসাতে দেখেছি এবং সব কিছু মিলিয়ে যেটি সর্বশেষ তথ্য যে বেগম জিয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে আজ আসার কথা থাকলেও মধ্যরাত আসার কথা থাকলেও কিছুটা যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে এয়ার অ্যাম্বুলেন্সটি, যে কারণে সেটির সঠিকভাবে আসা ব্যাহত হয় এবং ইতিমধ্যেই যতটুকু আমরা তথ্য পেয়েছি আগামীকাল 10টা কিংবা তারও বেশি বাঁচতে পারে কিংবা তার আগে ডক্টর জোবাইদা রহমানের আসার কথাও আমরা শুনছি, যদিও এই বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করা নয়। তবে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান যেটি আমাদেরকে জানিয়েছেন যে এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটির কথাটি আমরা দেখতে পাচ্ছি নতুন পুলিশ সদস্যদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে, অর্থাৎ পুরো যেই এভারকেয়ার হসপিটালের সামনে কঠোর নিরাপত্তা বলে সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক, সব কিছু মিলিয়ে বেগম জিয়ার যে সার্বিক অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত, যেটি তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এম জাহিদ হোসেন যেটি আমাদেরকে জানিয়েছিলেন সেটি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে যেটি আমরা তার সর্বশেষভাবে তথ্য হিসাবে জানিয়েছিলাম যে তার শারীরিক অবস্থা কিন্তু কিছুটা অপরিবর্তিত এবং সেই জন্যই চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছেন তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য এবং তার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপকভাবে প্রস্তুত রয়েছে এভারকেয়ার হসপিটাল এবং তার আশেপাশে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং এসএসএফ। ইতিমধ্যেই তাকে রাষ্ট্রীয় ভিভিআইপি মর্যাদায় কিন্তু রাখা হয়েছে, যাতে করে তিনি এখন থেকে বাংলাদেশের যে স্বীকৃত যে ভিভিআইপি অবস্থায় কিন্তু তিনি রয়েছেন। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পর যেই বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের বেগম খালেদা জিয়া তিনি কিন্তু সেই ভিভিআইপি সুবিধাটি এখন পাচ্ছেন এবং এর পাশাপাশি তার চিকিৎসা চলছে বেশ কয়েকদিন ধরে। তিনি আইসিইউ এবং পরবর্তীতে সিসিইউ এবং এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সেটি সার্বিক তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে। দর্শক, সর্বশেষ যে তথ্যটি সেটি হচ্ছে যে তার এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে এবং সেজন্য তার সেই
যেই যান্ত্রিক ত্রুটির কবলে আসার বা পড়ার ফলে কিন্তু ইতিমধ্যেই সেটি আসতে কিছুটা ব্যাহত হচ্ছে এবং আগামীকাল 10টা কিংবা তারও বেশি বাজতে পারে তার এখান থেকে ত্যাগ করা। সেজন্যই কিন্তু ইতিমধ্যেই তড়িঘড়ি করে এই যে আশপাশের যে ব্যারিকেড লাগানো হয়েছে নতুন করে, এবং নতুন করে নিরাপত্তা ব্যবস্থা আর একটু শক্ত করার কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি, এবং এবারকার হসপিটালটি কিন্তু সার্বক্ষণিক ইতিমধ্যেই কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি সার্বিক তথ্য এবং সর্বশেষ এবারকার হসপিটাল সামনে থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম। আমরা আবার যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র।